সিটি স্ক্যানের রিপোর্টে ওর ব্রেন টিউমার আসছে। ব্রেন টিউমার? জি। এটা কি অপারেশন করে ফেলে ঠিক হয়ে যাবে না? এটা যে ধরনের টিউমার অপারেশনই ট্রিটমেন্ট, কিন্তু আসলে কতটুকু ঠিক হবে সেটা তো এশিওর করা যাচ্ছে না। তিলার রিপোর্টগুলো জি দিল ভাই। দেখে আমি হ্যাঁ, না তো ডাক্তারের লেখা, আপনি বুঝতে পারবেন না। আর দেখে আমি পড়ে দেখি কি লিখেছে। না, এমনি ডাক্তার বলে দিয়েছে যে সিরিয়াস কিছু না। কি রে ইফতি, রিপোর্টের কি অবস্থা? না, ডাক্তার বললো নাকি যে সাইনাসের প্রবলেম বা এই জাতীয় কিছু, সিরিয়াস কিছু না, সমস্যা নেই। সুমন ভাইয়া, আপনি এত মন খারাপ করেন না, সব ঠিক হয়ে যাবে। হয়তো হবে, আল্লাহ জানে সব কিছু। এই তুমি বোকা নাকি? হ্যাঁ, কেন কাঁদতেছো খামাখা? ওর কিচ্ছু হয় নাই তো। এই চোখ মুছ মিথিলা, চোখ মুছ, চোখ মুছো। তুমি একা আসছো কেন? তোমার সব বন্ধু বান্ধব নিয়ে আসবে না? ও সারাদিন শুয়ে থাকে, ভাল লাগতো একটু তোমাদের সাথে গল্প করলে। আচ্ছা, আমরা তো টেস্টগুলো আবার করতে দিলাম। পৃথিবীতে কত মিরাকেল হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে যে আগের টেস্টের রিপোর্টগুলো যেগুলো আসছিল সেগুলো ভুল আসছিল। এখন আমরা আবার নতুন করে টেস্ট করতে দিচ্ছি, আমরা এবার দেখি। দেখ এদিকে আয়। তোর কি মন খারাপ? বল। কি কারণে মন খারাপ আমার খুইলা কো। মামা, পাশে পাশে আপা আছে না, ছোট আপা, হ্যাঁ তো বাঁচবো না, মরে যাবো গা। হেই, খালি কি ছোট ভাই মরবো? তুই মরবি, আমরা মরুম, আমরা সবাই মরুম। জন্ম একবার নিলে মৃত্যু তার নিশ্চিত। কথা বুঝছ? এনে চিন্তা কি আছে? না মামা, ছোট আপার তো অসুখ হয়েছে। অসুখ হয়েছে? কি অসুখ রে? বড় একটা অসুখ হয়েছে, বাঁচবো না, সে আর বাঁচবো না। মানুষ তো তাও জন্ম না 10 মাস 10 দিন আগে বোঝা যায়, মরার 1 সেকেন্ড আগে বোঝা যায় না। বাঁচবই না, একবারে বাঁচবো না। তুমি এমন করতেছো কেন? কি হয়েছে চাচা? আই চাচা, রিপোর্টে কি বলছে? চাচা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ছাড়ো। ভাবি, ভাবি রিপোর্ট ভুল। ভাবি কি? রিপোর্ট ভুল। রিপোর্ট ভুল আসছে? রিপোর্ট ভুল? আমার মেয়ের কিচ্ছু হয়নি, আমার মেয়ের কিচ্ছু হয়নি। সুমন, যাও। আমার মেয়ের কিচ্ছু হয়নি। ফ্রেশ লাগতেছে জানিস? হ্যাঁ, ফ্রেশ তো লাগবেই। অসুস্থ শরীর থেকে উঠছে না, অসুখ হয়েছে, তার হলো অসুখ। ইস, কি ঢং এমন বন্ধ হয়ে গেছে না? ইনি হচ্ছেন মিথিলা, যিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, হঠাৎ করে আবার সুস্থ হয়ে গিয়েছেন। কারণ ছিল
কারণ ছিল তার ভুল রিপোর্ট এসেছে, কিন্তু এখন সে সুস্থ। তার বড় বোন সেও খুব শোকাহত, কারণ হচ্ছে সে কখনো অসুস্থ হয় না, তাকে কেউ আদরও করে না এবং তাকে কেউ আদর করে খাওয়ায় না। আমরা দোয়া করি তার যেন অনেক অনেক ঘন 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 অসুখ হোক, ঠিক না? কি বলিস? হ্যাঁ আমিও চাই যে আমার অনেক অসুখ হোক এবং আমাকে বাসার মানুষ শুদ্ধ আমার সেবা সুস্থ। হ্যাঁ, তোমার একদম তুলো তুলো করে সবকিছু খাওয়ায় দেখ, মুখে তুলে তুলে না। হ্যাঁ বুঝছি। হ্যাঁ তার চোখে নিচে এবার দেখি মিথিলার অসুস্থ মানুষের ভাই 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 কি বলে? না, ইনি হচ্ছেন মিশু, যিনি বহুত ঢং করছেন, যিনি অসুস্থ মানুষকে বাদ দিয়ে তাকে মুখে তুলে খাওয়া দেওয়ার কথা আমার মনে আছে। বলেন আপনি কিছু? না, আমার কিছু বলে না, আমি একটা একমাত্র ভাই, আমাকে দুই বোনের আদর করা উচিত, কিন্তু তখন হয়ে গেছে তার পিছিয়ে সবাই দৌড়াদৌড়ি, এটা তোমাদের ঠিক হয় না। আমাকে ভিডিও করতে দাও। এই মেয়ের জন্য আমার আদর ফ্যামিলি থেকে অনেকটা কমে যেতে নিয়েছিল, কিন্তু বর্তমানে এখন আমাকে আমার ফ্যামিলির সবাই আগের মতোই লাভ করা শুরু করছে। একদমই না, তোমার ধারণা খুবই ভুল। তোমরা তো দুইজন আজীবন আমার পিছনে লেগে আছো, আমার আব্বা আম্মা হবে, আর মামা চাচা দুই পিস তো আছে। আচ্ছা যাই হোক, আমরা অনেক বড় ধকল থেকে উদ্ধার হয়েছি, যেহেতু মিথিলা সুস্থ হয়ে গেছে, তো আমরা হ্যাপি। আর মনে হয় ভিডিও না করলেও চলবে। যাই হোক, এই ভিডিওটা করে রাখলাম, এমন যদি হয় আবার দেখা গেল অসুস্থ হয়েছে, রিপোর্ট খারাপ আসলো, ওই মরেই গেল, তখন এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে। কি বলিস? ভুল বলছি? মরে যেতেও পারে, বলা যায় না কিন্তু, ঠিক না? কি হয়েছে তুই ভাই? কি অবস্থা? কি হয়েছে? আরে কি হয়েছে তুই ভাই? কি হয়েছে? আরে কি হয়েছে? কথা কন না কেন? কষ্ট পেয়ে সব ঠিক হয়ে যাব। আরে কি ঠিক হইব কি না হইব আপনি তো কইবেন। কি হয়েছে? এরকম করতেছেন কি? চিন্তা করো না। আরে আপনি কানতেছেন কেন? কি হয়েছে কন? ছোট আমার জন্য আমার খারাপ লাগতেছে। আরে ছোট বাবা নাকি মিথিলা? আরে সিদ্দিক ভাই, না না না, ওই রিপোর্ট ভুল ছিল রে ভাইয়া, কাইন্দ না, ওইটা রিপোর্ট ভুল ছিল। ভুল থাকলে তো ভালো হইতো। ওইটা আসলেই ভুল রিপোর্ট ছিল। তুমি এদিকে আসো, তুমি কাইন্দ না, তুমি এত মন খারাপ করতো, আজব নাকি তুমি? আসলে সত্যি ওই রিপোর্ট ভুল ছিল, পরে আমরা আরেকটা জায়গায় টেস্ট করেছি, রিপোর্ট এখন ভালো, কিছুই হয়নি। ভুল ছিল? হ্যাঁ তুমি আজব কান্দাছো। সত্যি বলছিল? মাথা চেয়ে কম বলছিল। তোমার মাথা চেয়ে গেলাম, আমার মাথা চেয়ে গেলাম, ভুল ছিল তোমার ভুলই ছুঁয়ে গেলাম, বুঝতে? হ্যালো। হ্যালো জান্টু, কই তুমি? হ্যাঁ বলো। তুমি আমার সাথে দেখা করতে পারবে একটু? মাথা খারাপ নাকি তোমার? পাগল হইছো? মামা বাসায়। আরে আজব, আমি খুব ফুর্তিতে আছি, মানে আমি খুব হ্যাপি আছি, একটু দেখা করো না। না না মিশু, একদমই পসিবল না। তুমি জানো কি হয়েছে? মিথিলাপুর রিপোর্ট ভুল। মানে? মানে হইতেছে ডাক্তার দেখানো হয়েছিল না, বলছে না মিথিলাপু অসুস্থ, আসলে রিপোর্টটাই ভুল ছিল। যাক মাশাল্লাহ, খুব ভালো হয়েছে। এখন মানে অনেক শান্তিতে আছি, মানে মনে হলো যে মানে আমার উপর থেকে একটা ধকল নেমে গেল আর কি। একটা ধকল তো গেল, কিন্তু তুমি আমাদের ধকলের কি করবা? মানে তুমি বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, মাত্র আমি একটা প্রবলেম থেকে উঠলাম, একটু টাইম দিতে দাও, ওইটা তো দেখবো, ঠিক না? এই কয়দিন তুমি মিথিলার জিনিসটা নিয়ে খুবই আপসেট ছিলে দেখে কিন্তু আমি তোমাকে কোনো কিচ্ছু বলি নাই। তোমার তো আমার প্রবলেমটা বুঝতে হবে, আমি বাসার মধ্যে কীরকম একটা অবস্থায় আছি। আমি তো দেখবো, বললাম না, একটা প্রবলেম থেকে আমি মাত্র উঠলাম, আই উইল সলভ ইট আউট, ওকে? জি না, আমি আপনাকে এত সময় দিতে পারবো না, বুঝলেন? তুমি কি আমার সঙ্গে ফাইজলামি করো নাকি? হ্যাঁ, যদি তুমি ডিসিশন নিতে পারো যে বিয়ে করবা, তাইলে আমাকে ফোন দেবে, নাহলে ফোন দেবে না। ফোন রাখো। আরে আজব, কি রে দোস্ত, কি খবর? এই তো ভালো। মানে হঠাৎ করে এই সময় আইলি যে? আসলাম। আচ্ছা আপুর কি অবস্থা রে? কোন আপুর কথা হইতেছে? মিথিলা আপু। ও ছোট আপু আছে, ওই যে প্রথমে যখন টেস্ট করানো হয়েছিল তখন তো ওই রিপোর্ট পাওয়ার পরে আমরা তো সবাই টেনশনে পড়ে গেলাম, কিন্তু ওই রিপোর্টটা ছিল ভুয়া আর কি, মানে ঠিক রিপোর্ট আসেনি। পরে আবার টেস্ট করানো হয়েছে, পরে ঠিক রিপোর্ট আসছে, কোনো সমস্যা নেই, শরীর এখন ভালোই আছে। এখন ভালো।
মানে বুঝোস না ডায়াগনস্টিক সেন্টার, মানে ডায়াগনস্টিক সেন্টারগুলোর অবস্থা কি জানি। তা তোমার এত খুশি খুশি লাগতেছে, আবার এই টাইমে ছাদ থেকে নামলা, কাহিনী কি? ছাদে গেছিলাম একটু, কনিরে জানাইলাম যে মিথিলা ইজ আউট অফ ডেঞ্জার। ও, সুখবর আগে গার্লফ্রেন্ডে জানাও। আর এই বন্ধুটা যে সারাক্ষণ সাথে থাকে, কত হেল্প করে, বন্ধুরে কোনো খবর নাই। হ্যাঁ, তাহলে তুই আর বুঝ। আমার বাসা থেকে তোমার বাসায় এসে আমার এই সুখবর পাইতে মানে হলো। তুই বুঝ, তাহলে তুই তো কইলি তুই সারাদিন আমার সাথে থাকস, তুই তো জানবি কনি আমার তো দূরে থাকে, কনির আমার জানি দেবো না। আর আমি ওর সাথে প্রেম করি, আমার একটা দায়িত্ব আছে না ওরা সবসময় আপডেটগুলো জানানো। প্রেম তো করো না, কিছু বুঝো না, বুঝছো? আমার প্রেম শিখাবা তুমি না? প্রেম করো, দায়িত্বশীলতা বাড়বো, বুঝছো? বুঝছি, চলো বুঝছি। চা খাই, চল। হ্যালো, হ্যাঁ, কই তুমি? এই তো আমি বাসায়। আমিও তো বাসায়। না, ওই আমি ভাবছিলাম চলো, মানে মানে ভাবছিলাম যে তোমার সাথে মানে হয় না দেখা করলাম। না, আমি আজকে অনেক বিজি। বিজি আছো? হ্যাঁ, বিজি তো, বিজি থাকা তো সবাই বিজি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে তাইলে। আচ্ছা। হ্যালো। আচ্ছা বলেন, কই দেখা করতে হবে বলেন। বিজি না, বিজি শেষ? না, আমি বিজি নেই। হ্যাঁ, শেষ বিজি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ওই ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে আমি আসতেছি। ওকে। আপনি শান্ত হন না প্লিজ। আপনার শরীর কি অবস্থা? আপনি খাইছেন কিছু সকালে? আচ্ছা, আপনি এরকম কেন করতেছেন বলেন তো? মানুষের অসুখ বিসুখ হয় না বলেন? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা দোয়া করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব, ও ভালো হয়ে যাবে, ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আপনি এরকম অ্যাবনর্মালের মতো করবেন না প্লিজ। চলো ফুচকা খাই। আচ্ছা, চলো চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় বাঘ আছে না, বাঘ ভালুক পশু পাখি যা আছে সব দেখবো, সব আজকে আমার মজা লাগবে। আচ্ছা, বান্দর তোমার কেমন লাগে বলো তো? হ্যাঁ, চলো না যাই, চিড়িয়াখানা যাই। আমি সব যাবো, আপনি আপনি একটু রিল্যাক্স হন প্লিজ। আপনি স্বাভাবিক আচরণ করেন। চলো না। আচ্ছা কি ব্যাপার, তুমি এত বড় ব্যাগ নিয়ে আসছো? তুমি কি পালা টালা আসছো নাকি? আজকে কি ভাগবা নাকি আমার সাথে? এগুলো ফ্যাশন, তুমি বুঝবা না। এটা ফ্যাশন? হ্যাঁ। এরপরে একদিন দেখবো সুটকেস নিয়ে আসছো, বলবো ওইটাও ফ্যাশন। আচ্ছা শোনো, এই বাংলাদেশের এই যে প্যাথোলজিক্যাল ল্যাবগুলোর যে রিপোর্ট, এগুলো যে কি পরিমাণ ভুল এবং ভুয়া, এবং তাতে সাধারণ মানুষ কি পরিমাণ ভুক্তভোগী হয় তুমি জানো? এই যে আমার যে ছাত্রী মিথিলা, তার একটা ভুল প্যাথোলজি রিপোর্ট নিয়ে পুরো পরিবারটা কি পরিমাণ সাফার করছে তুমি জানো? এটার জন্য কে দায়ী? কে এগুলো ধরবে? কোনো উপায় নাই, সব মিথ্যায় ভরা ভুয়া রিপোর্ট। সেজন্য আমি ঠিক করছি, আমি আমার লাইফে আর কোনো মিথ্যাকে আশ্রয় দিব না। আমি এখন থেকে শুধু সত্যের পূজা করব, শুধু সত্যকে আশ্রয় দিব, এবং আমি শুধু সত্য কথা বলতে চাই। আর কোনো মিথ্যার কোনো স্থান আমার জীবনে নাই। তুমি আমার দিকে এভাবে হাতটা এর করছো না, আমি কি তোমার জীবনের মিথ্যা? এই যে নারীকুল, মানে
আমি একটা ইতিবাচক কথা বলতেছি তোমাকে, তুমি সেটাকে নেতিবাচকভাবে নিতেছো কেন? হ্যাঁ, তুমি যখন কোনো নেগেটিভ কথা বলো, আমি তখন যদি সেটা নেগেটিভভাবে রেসপন্স করি, তখন কি পরিমাণ চেইতে যাও তুমি? আর আমি তো তোমাকে একটা পজিটিভ কথা বললাম, কোথায় আমার কষ্টটাকে তুমি সাপোর্ট করবা না সেটাকে আবার ঘুরায় ফিরে ই করতেছো? শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি কেন এই কথাগুলো বলতেছি। আমি আর চাই না তোমার বড় ভাইয়ের সাথে কোনো মিথ্যা কথা বলতে। একটা মিথ্যার উপর কোনো সম্পর্ক থাকতে পারে না, টিকতে পারে না। আমার কথাটা বুঝতে পারতেছো? আমি এখন থেকে সত্য বলবো, আমি গিয়ে ভাইয়াকে বলবো আমি সোশিওলজির ছাত্র না, আমি ফিজিক্সের ছাত্র, আমি ইউনিভার্সিটিতে এখন আর পড়ি না, অনেক আগে পাশ করে গেছি, আমি হলে থাকি, আমি টিউশনি করি, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে মানে এই দুটো আমি পরে বলবো। সত্যি তুমি বলবা? মানে তুমি আমার সাহস নিয়ে ডাউট করতেছো? না পারবা তো বলতে? তুমি ফোন করো, জিজ্ঞেস করো এখন কোথায় আছে। সত্যি তুমি পারবা তো? তুমি দেখো আমি পারি কি না। এই শোনো, তোমার ভাইয়ার মুড কেমন আজকে? মোট দিয়ে তোমার কাজ কি? তুমি কি বলবা? তোমার অনেক সাহস না? তারপরেও তো এটা ডিপেন্ড করে না যে ও কোন প্রেক্ষিতে কোন অবস্থায় গিয়ে আমি কথাটা তাকে বলতেছি। একটা সিচুয়েশনের বিষয় থাকে না, তুমি খালি আমাকে বলো মুডটা কেমন আছে। তুমি তো অনেক সাহসী, তাই না? আচ্ছা আচ্ছা, করো 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 করো। ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল। ভাই আমি মানুষ মিথ্যা কথা বলে কেন আমি বুঝি না। যেইখানেই হোক, যেই পরিস্থিতিতেই হোক, মিথ্যা কথা বলার দরকারটা কি? মানুষ হয়ে জন্মাইছো, ভুল ত্রুটি তো হইতেই পারে। কি একটু টাকা পয়সার মামলা, চান্স পাইলে এটা ছেড়ে দেবো, এটা দিল, এটা ফ্যাকরা ছেড়া। এটার যে কনসিকুয়েন্সেস আছে না, একটা জিনিস বলবেন, এটার তো চড়াইয়া সবগুলো সোজা করে দেওয়া উচিত। আমি আরেকটা মিথ্যুক যদি আমি পাই না, জিব্বা টান দিয়ে একেবারে ইন্টারস্ট্যান্ড মেরে গেলাম। আসলে কোথাকার ভাই কেমন আছেন ভাই? জি ভালো। ভালো আছেন তো? সব ঠিক মতো চলতেছে আপনার? খাওয়া দাওয়া করছেন আজকে? আচ্ছা, আপনি কি ব্যাপার? না তেমন কিছু না, আরেকদিন। শিওর? না বলেন। না না, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। শিওর তো? জি। মিথিলা, চা একদম হোটেলের মতো গ্লাসে, রং চা, তোর প্রিয়। আমি তো চাই নাই। তুই চাস নাই, কিন্তু আমি তো জানি, আমি তোর বোন না, আমি তো জানি যে এখন 1 কাপ রং চা পেলে তোর অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সীমাপু। ওয়েলকাম। তুই যা দেখাইলি কয়দিন, তুই জানিস বাসার সবার কি অবস্থা হয়েছিল? আম্মাকে তো বলাই হয় না ফার্স্টে, আব্বা, সুমন চাচা নিজে আনতে গেছিল না রিপোর্ট। আর মিশু সারাক্ষণ আমাদের সাথে কি খ্যাচম্যাচ করে না, অথচ তোর কথা শোনার পর কেমন যে হয়ে গেছিল বিশ্বাস করা, একদম পাগলের মতো। ইফতি মামা আর আমি মনে হয় এই কয়দিনের আগে কখনো বুঝি নাই যে তোকে আমি কতটা ভালোবাসি। তোর যদি সত্যি কিছু হয়ে যেত মিথিলা। তুমি কেন না সীমাপু? শোন, এখন থেকে আমার সব জিনিস তোর, আমি আর কখন তোর সাথে ঝগড়া করবো না। আমার কিছু হয় নাই তো। তোর যদি সত্যি কিছু হয়ে যেত। এই বন্ধ কর তো কান্নাকাটি। সত্যি সত্যি কিন্তু জামা পরতে দিতে হবে। দেবো তো, শুধু আমার যে নতুন যে লাল জামাটা মনে হচ্ছে ওইটা বাদে। সীমাপু দেখছো, আমি জানতাম তুমি ভুলে যাবা এরকম। এখন বুঝতো তো তুই, আমি জানতাম তুমি ভুলে যাবা।